সকালে ঘুম থেকে উঠে মেয়ে বায়না ধরেছে গরুর মাংস খাবে, তাই গরুর মাংস রান্না করতে চলে এলাম। এদিকে আবার হঠাৎ করে এক ভাবি এসে হাজির। আর ভাবি আসার পর গরুর মাংস দেখে বলতেছে, ভাবি আপনার হাতে সেই সাদা গরুর মাংসটা রান্না করেন, একটু খেয়ে দেখি কেমন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রক্সিস বিলিভ বাই চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এই যে চলে এলাম আমি আজকে সাদা গরুর মাংসটা রান্না করার জন্য। ভাবির রিকোয়েস্ট আর আমার মেয়ের পছন্দের খাবারটা। তো এখানে আমি প্রথমে গরু মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ, আমি এখানে 1 টেবিল বেশি বাদাম বাটা দিয়েছি, এটা চীনা বাদাম। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে দিয়েছি জিরা ও ধনিয়ার গুঁড়া, সাথে গরম মশলার গুঁড়া। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি এখানে কিন্তু পরে গরম মশলাটা অ্যাড করেছি। এখন হাত দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিবে। এই যে আবারও হঠাৎ রোদ চলে এসেছে। আর এদিকে আমি ভাবিকে নাস্তা দিয়ে রান্না করতে এলাম। ভাবির নাস্তা নিয়ে পাকঘরে চলে এলো আর খেতে খেতে আমার সাথে গল্প করতেছিল। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর ভাবি এখানে আমার সাথে গল্প করতেছে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এখন তারপর মশলা আর পেঁয়াজটাকে, গরম মশলাগুলো আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি পরে মাংসটা দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই মাংসটা কিন্তু দুর্দান্ত স্বাদেরই হয়ে থাকে, খুবই অল্প মশলায় এই মাংসটা রান্না করা হয়। তো আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এই যে এইভাবে কাঁচামরিচগুলো ভেঙে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর মাংসটার ভিতরে খুব কম পরিমাণ ঝালটা প্রবেশ করে। এই মাংসটা তেমন একটা ঝাল হয় না। তো আমি আবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর এভাবে চুলার পাশে বসে গল্প করতে করতে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টস করে জানাবেন। এখন মেখে রাখা মাংসটা আমি ঢেলে দিচ্ছি কড়াইতে, দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে উঠিয়ে মাংসটার পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আবারও নেড়ে ছেড়ে আমি মাংসতে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে আরেকটু শুকিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পানিটা দিয়ে দিচ্ছি, পানি কিন্তু বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প পানি দিয়ে আমি মাংসটা রান্না করব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো অ্যাড করিনি, আপনারা অবশ্যই লক্ষ্য করে বুঝতে পারছেন। আর আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ দিয়েও এই রান্নাটা করতে পারেন। আবারও ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে নিব, আর এভাবেই অল্প আছে আস্তে আস্তে করে রান্না করে দেব। তো আমার প্রায় অনেকটা মাংস হয়ে আসলে আমি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি আমি এখানে আমার ঘরে তৈরি করা আবারও কিছুটা গরম মশলার গুঁড়ো। আর সব শেষে অ্যাড করব এখানে আমি পেঁয়াজ বেরেস্তা। আর এই বেরেস্তাটা দিলে মাংসটা ভীষণ মজার হয়ে থাকে, রেজালার মতো একটা স্বাদ পাবেন। তো রান্না হয়ে গেল আমার এই সাদা মাংসটা। কার কার ভালো লাগে এরকম সাদা মাংস খেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটি ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। সত্যি অসাধারণ মাংসটা রান্না। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।